ভারতের দিল্লিতে এমন কিছু দেখা গেল যা রাজনৈতিক ইতিহাসে বিরল। সংসদ ভবনের মকরদ্বার থেকে শুরু হওয়া ইন্ডিয়া জোটের এমপিদের পদযাত্রা জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে পৌঁছানোর আগেই দিল্লি পুলিশের ব্যারিকেডে থমকে গেল এবং শেষমেশ তা পরিণত হলো এক ব্যাপক গ্রেফতার অভিযানে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে বিরোধীরা ভোটাধিকার খর্বের চক্রান্ত বলে আখ্যা দিয়ে সংসদ চত্বরে জমায়েত হয়েছিলেন কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, শিবসেনা, ডিএমকে সহ ইন্ডিয়া জোটের প্রায় সব সদস্য দলের সাংসদরা। জাতীয় সঙ্গীত গেয়ে হাতে পোস্টার নিয়ে তারা স্লোগানে পরিবহন ভবনের দিকে এগোতে থাকেন। পথে মহুয়া মৈত্র ও সুস্মিতা দেব ব্যারিকেডের ওপর উঠে স্লোগান দেন। অখিলেশ যাদব তা লঙ্ঘন করে এগিয়ে যান। অন্যরা চেষ্টা করলেও পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সঞ্জয় রাউত, তৃণমূলের সুজাতা ঘোষ সহ প্রায় 100 জনকে আটক করে পুলিশ বাসে তুলে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়। এ সময় রাহুল গান্ধী বলেন, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা ভোটার তালিকার সুষ্ঠুতা চাই, সরকারের অন্যায় মানি না। প্রিয়াঙ্কা গান্ধীর ভাষায়, সরকার ভীত, ওরা জানে মানুষ আর চুপ থাকবে না। পুলিশের বক্তব্য, এই পদযাত্রার জন্য অনুমতি ছিল না এবং অনুমতিপ্রাপ্ত 30 জনের বদলে শতাধিক সাংসদ ও নেতা রাস্তায় নেমেছেন, যা আইন শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। বিকেল নাগাদ কিছু আটক নেতাকে ছেড়ে দেওয়া হলেও রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশদের মুক্তি পাওয়ার সময় নিয়েই বিভ্রান্তি ছিল।